আপনারা দেখছেন এসবি নিউজ 365, সর্বদা সত্যের পথে। আলেমকে ভালোবাসেন, পাক্কা সুদখোরকে বিয়ে করলেন কি করে? আপনার লজ্জা থাকা দরকার ছিল। আপনি আলেমকে ভালোবাসেন, তালেব ইলমকে ভালোবাসেন। আপনার বাড়িতে ওই রকম বেনামাজি, ওই রকম বেদারি বিনা দাড়িওয়ালা, ওই রকম নামাজ না পান্নেওয়ালা বেনামাজি কি করে তোমার সঙ্গে সম্পর্ক জুড়লো বলো? কথা বুঝে এসেছে? আল্লাহ নবীর বেটি বড় হয়ে গেছে, মক্কায় সবাই আদর করে চিঠি দিয়েছে, পায়গাম দিয়েছে, আমি ফাতেমাকে সঙ্গের সাথী বানাতে চাই। সবার পায়গাম আমার নবীর কাছে। নবী জিজ্ঞাসা করছে, আমার আলী কোথায় গেছে? বেটি সুখ দেখেছ, বেটি শান্তি দেখেছ? তিনতলা বাড়িতে ভেতরে জ্বলন দেখো নাই? জেনে বুঝে জাহান্নামের ভেতরে বেটিকে পাঠাচ্ছে। শাশুড়ি নামাজ পড়ে না, শ্বশুর নামাজ পড়ে না, জামাই তো পশ্চিম দিক কোন দিকে এখনো চেনে না। আর বিয়ের সময় ডেকে এনেছে বিদেশ থেকে হায়ার করা তাগড়া মৌলানা। পাড়ার লোকে দোয়া করলে ঠিক পৌঁছাবে না, তাই হাইটলা মৌলানা, সাইটলা মৌলানা হাত তুলে দোয়া করছে, রব্বানা জালামনা। ফেরেশতারা বলছে হারাম করে কিচ্ছু জানে না, ওরে বেনামাজি আবার জ্বলবে না বলেছে, কোন হারাম করে বোকা কথা গাল। বেনামাজি মানে জ্বলার কারখানা। হ্যাঁ না বলেন? জেনে বুঝে বেনামাজির ঘরে পাঠাচ্ছে, আবার জ্বলাম না করে চিল্লাচ্ছে। ওরে বোকা শুনে রেখে দে, তেলা মাথায় তেল দেওয়া ভালো। হ্যাঁ না? যার মাথায় জট পড়েছে ওর মাথায় তেল দিস না, তেলটা বেকার যাবে। কি বলো? হ্যাঁ না বলো? কথা যার মাথা ভালো, যার মাথায় চুল ভালো, তাকে তেল দাও, দেখে ভালো লাগবে। যার মাথার চুলে জট পড়ে গেছে, তেল দিলে তেলটাই বেকার হবে। যার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পা পর্যন্ত জামা আছে, 5 ওয়াক্তের নামাজি আছে, মাঝে মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেছে, ওর জন্য দোয়া করো, কাজে হবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ? এই কথা মনে থাকবে ইনশাল্লাহ? যার জীবনেতে নামাজ নাই তার জন্য দোয়া করে কোনো লাভ হবে আশা নাই। দলিল না দেখাতে পারলে আমি জয়নাল মৌলবি নয় রে বোকা। কোরআন শুনিয়ে দিয়েছে, ফি জান্নাতি ইয়াসআলুনাকা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাল খাইজিন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। 29 পারা সূরা মুদ্দাসসির 41, 42, 43 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিন, সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। গিয়াসউদ্দিন, তোমার নাম তো ভালো, বললে হ্যাঁ। তোমার বংশ ভালো, বললে হ্যাঁ। তোমার বাপ দাদার নাম, বলে দারুণ ছিল। পাড়াতে তোমার একটা নাম ছিল, আজকে জাহান্নামে কেন এলে বলো? সেদিন বলবো আমার নাম ভালো, আমার চেহারা ভালো, বাপ দাদা ভালো, বংশ ভালো, জাত ভালো, লোকে বলতো ভালো, মুসল্লি ছিলাম না বলে জাহান্নামে আসতে হলো। কি ছিলাম না? কি ছিলাম না? মুসল্লি মানে তাস খেলে, জোরে বলো। মুসল্লি মানে কি বলো? ক্যারাম বোর্ড খেলে। এই মুসল্লি মানে কি? মুসল্লি মানে কি? নামাজি। তার মানে নামাজি ছিলাম না, তাই জাহান্নামে আসতে হলো। বলছে ঘাবড়াস না, প্রত্যেক বছর ফাল্গুনের 1-2 তারিখে মিলে দিয়েছি কত মৌলানা, আজ একসঙ্গে দোয়া করব, দেখি মাল ছাড়ে কিনা। আজকে দোয়া করবে তো সেদিন জাহান্নামীরা বলে ওই ভুল আর করিস না, আমি যা ঠকেছি বোকা, তোরা যেন ঠকিস না। বলে কি ব্যাপার কি? কোরআন শোনাচ্ছি, বোকার নাম্বার লিখে নাও, হাত্তা আতানাল ইয়াকিন ফামা
তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। পাক্কা বিশ্বাস হয়ে গেছে বোকারে। আর যদি 18,000 আউলিয়া দোয়া করে আমার আল্লাহ ফিরিয়ে দেবে, কারোর দোয়া কবুল করবে না। তো কোরআন বলছে জাহান্নামীদের মুখের কথা, সেদিন জাহান্নামীরা বলবে বেনামাজের জন্য দোয়া করলে ও দোয়া কবুল। জোরে বলো, হবে না। যারা বাপ নামাজ পড়ে না, তার মাও নামাজ পড়ে না, আর ও এখনো পেচ্ছাপ করে পানি নেয় না, ওর বিলেতে মৌলবি দোয়া করলে কবুল হবে বলে গেছে কোন কানা। এটা বিশ্বাস করলে কি করে? ও মনে মনে করছে মৌলবির দোয়া করার ডিজাইন আছে, ও যা ফুপিয়েছে ফেরেশতা মনে হয় কবুল করে নিয়েছে। ফেরেশতা বলছে ওই ভগড়া কান্নাতে আমরা ভুলি না, কাঁদার একটা জায়গা আছে, সেখানে কাঁদলে নেবো, যেখানে সেখানে কাঁদলে নেবো না। কথা মনে থাকবে ইনশাল্লাহ। আদালতে আবেগের কোনো দাম চলে? জোরে বলো, চলে। ওই আবেগে যদি ভুলাতে হয় আদালতে নয় রে বন্ধু, ঘরের ভিতরে যেতে হয়। এই জন্য ব্যারিস্টারকে কোর্টে বসার আগে বাড়িতে যা দেবে দিয়ে দাও। কথা বলেন না? হ্যাঁ, উকিলকে যদি ভোলাতে হয় কোর্টে চাপার আগে বাড়িতে গিয়ে দিতে হয় বড় বড় খাসি, বড় বড় মাছ। কথা বোঝেন নাই? মোটা তাগড়া একটা মাল দিতে হবে, স্যার একটু খেয়াল করবেন। বলে ঠিক আছে চলে যাও। ভেতরে খাসি যখন খেয়েছি ঢেকুর তুললে মাল বুঝতে পেরেছি। কথা বোঝেন নাই? ভুলাতে হলে ঘরে ভুলাতে হবে, আদালতে নয়। তো কানতে হলে ঘরের ভিতরে কানতে হবে, মজলিসে বসে নয়। জলসায় দোয়া হচ্ছে, আখরি মোনাজাত, ও কানতে শুরু করে। ফেরেশতা বলছে যতই পোঁতা ফেল মারলো না, কেন কাঁদার জন্য আল্লাহ বলেছে জায়গাটা তোর পছন্দ ছিল না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন জেগে থাকবে না, তুই নিরিবিলি আমার কাছে এসে কাঁদবি, আমি আল্লাহ তোর চোখের পানি ফেরাবো না। কোরআনের জন্য শুনেছি তুই নিজে কাঁদবি, কাউকে হায়ার করে কাঁদাবি না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা তো কাঁদি না, হায়ার করে মৌলবি কাঁদাই আমি কোনোদিন। এ কত বড় মুসলমান, এবার তুমি বলো, আমি আর বলবো না। কথা বুঝেছেন বাবাজি? খালি সারা জীবন জলসা শুনছেন আধখানা, সম্পূর্ণ জলসা শোনা। জোরে বলো। এই একটা আয়াতটা টাইম হয়ে গেছে, আর মাল খেয়ে গেছে, আর বলতে পারলাম না। দ্বিতীয় আয়াতটা পরের বছরে শোনাবো। আজকে শুনিয়ে দিচ্ছি। কোরআন শোনাচ্ছে দুটো আয়াত। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ, ইয়াতুন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এ হাবিব, এটাও বলে দাও, ওটা বলে তো এটাও বলে দাও, আল্লাহর হুকুম যে মানে না, নবীর তরিকায় যে চলে না, ওই নাফরমানদেরকে আমি আল্লাহ যারা পরিমাণ ভালোবাসি না। আল্লাহর হুকুম মানি বন্ধু, জোরে বলেন মানি। আল্লাহর হুকুম যদি মেনে নিতাম তাহলে বৃদ্ধ বয়সে আব্বা মাকে আলাদা করে ভাত খাওয়াতাম। জন্ম দেওয়া পিতা কাঁধে রাস্তায় বসে এ হারাম করে গিয়ে অলির মাজারের পাশে বসে। কথা বোঝেন নাই আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা। একটা জলসায় যেতে দেরি হয়েছে। হজুর দেরি করলেন কেন? আমি বললাম বাবা একটা কাজে ছিলাম। কি কাজ? আমি বললাম বড় পীর সাহেবের মাজার জিয়ারত করছিলাম। তো পীর ফকিরের এলাকা বলছে এই হুজুর মারিফতের লোক, বড় পীর সাহেবের কবর জিয়ারত করে আসছে। কথা বোঝেন নাই? মজলিস একদম চুপ। আমি দেখলাম কাজ হয়ে এসছে, জলসা শুরু করলাম। আর শেষে গিয়ে বললাম সব থেকে বড় পীর হলো সে, আর জন্ম দিয়ে আমাকে পৃথিবীর মুখ দেখিয়েছে যে। আমি কি করছিলাম?
আমার বাপের প্রথমে যদি বলতাম বাপের কবর, বলতাম তোর কবর খুলবে পারে, চত্বর কবর খুলবো। আমরা বসে আছি তোর জন্য বাপের কবর জান করতে গেলি। হ্যাঁ না, প্রথমে বলছি বড় পীরের কবর, বড় পীরের মাজার মানে সবাই চুপ। শেষে বললাম বড় পীর হলো সে আমাকে পেটে ধরে দুনিয়ার আলো দেখিয়েছে, যে যদি প্রমাণ করতে না পারি তাহলে মৌলবি কিসের? কথা বোঝেন কি বোঝেন না? বলতে পারেন বড় পীর আব্দুল কাদের জিলানীর পায়ের নিচে জান্নাত আছে? বলতে পারেন কোন মুরিদের জান্নাত তার পীরের পায়ের তলায় আছে? না। আমার নবী যা বলেছে সত্য না মিথ্যা? আরো জোরে বলতে হবে। শুধু সত্য না সত্যই সত্য? সত্যই সত্য। আর নবী বলছে আল জান্নাতু তাহাতা কাদামাইহি, আল জান্নাতু তাহাতা, বলো আহা, আল জান্নাতু তাহাতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। আমি রাসূল বলে দিয়ে যাচ্ছি জান্নাত আব্বা মায়ের পায়ের তলায়। কার পায়ের তলায়? জোরে বলো। মায়ের পায়ের তলায়, আব্বার পায়ের তলায়। তোমার জান্নাতের থেকে বড় পিরাল কে বোকা? কোরআন সচে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবি আমার পায়ে আর বসবি গিয়ে বাপের পায়ের পাশে। জোরে বলো সুবহানাল্লাহ। বাচ্চা যখন মা বাপের কোলের কাছে বসে আর সে ফেরেশতারা তখন মুচকে মুচকে হাসে আর বলে রাব্বি আল্লাহ, বাচ্চা বসেছে বাপের পাশে মায়ের পাশে। আল্লাহ বলে ফেরেশতারা শুনে রাখ, দুনিয়া দেখেছে বাচ্চা বসেছে মায়ের পাশে, আমি আল্লাহ আমার রহমতের নজর পড়েছে, আমার বান্দা বসেছে জান্নাতের দরজার পাশে। তার কদমেতে চুমো খেলে জান্নাতে চুমো খাওয়া হয়, তার থেকে বড় পীর পৃথিবীতে কে হয়? এ বাপজি আমার শোনাচ্ছেন বন্ধু আমার আল্লাহ ওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিচ্ছি। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, আমি আল্লাহ আমার হুকুম মেনে নাও, নবীর তরিকা মেনে নাও, আর উল্টো দিকে যদি চলো তবে আমার কথা শুনে নাও, আমি তোমার মতো নাফরমানকে এক বিন্দু ভালোবাসি না। কথা বলে থাকবে ইনশাআল্লাহ। আমার বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ পাক শুনিয়েছে আমার নবী যেটা দেবে ওইটা নাও। কারটা নেবে বলো? কারটা নেবে বলো? আমার নবী রঙে রঙিন হও আর নবী যেটা দেবে ওইটা নাও। বলে নবী রঙে রঙিন হতে হবে করতে গিয়ে আবার গজালে সারা জীবন নবী দিবস শুনেছ, সব বক্তাদের কাছে শুনেছ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে উসওয়ায়ে হাসানা দিয়েছি, উত্তম চরিত্রের চরিত্রবান করেছি। আমি আল্লাহ পাক আমার নবীর চরিত্রটা তোমাদের কাছে নমুনা দিয়েছি। তুমি যদি সত্যি রঙে রঙিন হতে চাও আমার নবীর রঙে রঙিন হও। রঙিন হলে নবীর রঙে, আর চলতে হলে আমার নবীর ঢঙে চলবে ইনশাআল্লাহ। চলবে ইনশাআল্লাহ। তো আল্লাহ নবী বললেন একটু ওলামাদের সঙ্গে মোহাব্বত রাখো। এ বাপজিরা সোনার লালীরা জ্ঞানীজনরা সুধী মানুষা, এই চারটে দলের কোনো দলে আমি হতে পারলাম না। মৌলবীদের সঙ্গে খালি খারাপ ব্যবহার করছে আর বলছি মোলসার দোয়া কবুল এখন আর হচ্ছে না। আগে আর হুজুরা দোয়া করলে কবুল হতো, এখনকার হুজুরদের দোয়া আর কবুল হয় না। ঠিক বলি না? হ্যাঁ বলছে না? বলে নাই? দোষ আমাদের না তোমাদেরও না। তাহলে দোষ কার? দুজনার। দোষ কার বলো? জোরে বলো। দুজনার। বন্ধু শুনে নাও কেমন করে দুজনার। এই আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষরা আগে ছোট ভাই বড় ভাইকে দেখলে ভয়ে কথা বলতো না, বাপ বাড়ি এলে বেটার মুখে কথা বেরোতো না। হ্যাঁ না বলেন?
জোরে বলেন হ্যাঁ না না। শাশুড়ি যদি বেড়াতে যেত, বইয়ের বাপের তাকত ছিল না যে শাশুড়ির সামনে জোরে কথা বলবে। শাশুড়ি দেখলে ভয়ে বউ জোরে কথা বলতো না। আর পাড়ার মোড়লদের দেখলে এমনি মানুষ জোরে কথা বলতো না। তখন বড়দেরকে ছোটরা মেনে নিয়েছে, ছেলেরা বাপ্পাকে মেনে নিয়েছে, বৌমারা শাশুড়িকে মেনে নিয়েছে। তাই মৌলবী যা দোয়া করেছে আমার আল্লাহ মেনে। বললে হুজুর দলিলটা দেখাও। রে বোকা, গল্প আমি শোনাই না, আল্লাহ পাক তার কুদরত দিয়েছে আর আমি গুনেগার আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যাচ্ছি। সারা জীবন জলসা শুনেছেন আধখানা, কটা শুনেছেন জোরে বলেন? আধখানা। আর সম্পূর্ণ বলে গেলে 8 বছরে দাউদ হবে। তবে আধখানা থাক, কি বলেন? থাকবে? থাকবে না বল দেবো? আমার তো দাওয়াত হবে না, তো বলেই দিই। কি বলেন? জি বলে দেবো। সারা জীবন জলটা শুনেছি। আল্লাহ কোরআনে বলেছে বাবা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শুনেন নাই? আল্লাহর রহমত থেকে নৈরাশ হবি না বাবা, চাইলে আল্লাহ দিয়ে দেবে। রহমানুর রহিম। ওরে বোকা, আল্লাহ রহমানুর রহিম কথাটা ভুল না, তবে যেটা বুঝেছিস বোকা ওটা না। কথা বলবে বলে আপনাদেরকে? এই বলবো ইনশাআল্লাহ, কারণ আয়াত আধখানা পড়েছি, আধখানা পড়লাম না। আয়াতটা ছিল এইরকম, কুল্লিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী আমার বান্দাদের বলো, বান্দাদের বলো, কাদের বলো? আমার বান্দাদেরকে বলো রহমত থেকে নৈরাশ হবি না। আল্লাহ যাদের বান্দা বলেছে তাদের জন্য ঘটনা, সকলের জন্য না। মালঞ্চ চৈতন্যের লোকেরা বলছে আমরা সব বান্দা। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন হ্যাঁ না। রাবিয়া বস্তির নাম শুনেছেন? শুনেছেন? রাবিয়া বস্তির ইন্তেকাল হলো, কবরে শুয়ে গেল। ফেরেশতা জিজ্ঞাসা করছে মান রাব্বুকা, যে পাঠিয়েছে ওর কাছে জিজ্ঞেস করগা। তো ফেরেশতা চিন্তা করছে কি উল্টো মেয়ে রে বাবু, তুমি বলো মান রাব্বুকা, বলে বলছি তো যে পাঠিয়েছে তার কাছে যা। তো ফেরেশতা বুঝতে পারে না উত্তরটা, তখন বলছে বুঝিয়ে বলো। বলছে বোকা, আমি যদি বলি আল্লাহ আর আল্লাহ যদি বলে না তাহলে বেকার। হ্যাঁ না বলেন? আল্লাহ যদি বলে বান্দা তাহলেই হলো কাজ ঠান্ডা। তো আল্লাহকে জিজ্ঞাসা কর আমি কে। তো তুমি তো বান্দা বলে স্বীকার করেছো, আল্লাহকে জিজ্ঞাসা করো আমি কে। জিজ্ঞাসা করবো? হ্যাঁ জিজ্ঞাসা করবো। হ্যাঁ না বলে না? কোরআন চটি ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 19 পারা সূরা ফুরকানের 64-65 নম্বর আয়াতের আপনি জলজালাল শোনাচ্ছে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি আল্লাহ রহমান, আমার যারা বান্দা হবে ওদের নমুনা হলো নম্র এবং ভদ্র হবে। ওরা নিজেরা কাঁদবে, কাউকে কাঁদাবে না। আর অপরাধ অন্য কেউ করবে, ও অপরাধী সেজে মাফ করে দেবে, বদলা কোনোদিন নেবে না। আমাদের নাম পরে মনে হচ্ছে। আমাকে কেউ যদি দু কথা বলে, পারি না পারি জামা গুটবো, ধুনে দেবো। কি ভেবেছিস কি তুই? আমার এখানে কেউ নাই মনে করছিস? হ্যাঁ না, এটা বান্দার নমুনা না। বান্দা হলো সে অপরাধীর অপরাধ জেনে ক্ষমা করে দেয় যে। বান্দাকে বললে হুজুর একটা নমুনা দেখাও, বিনা নমুনাতে গল্প শোনাচ্ছি না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডেকেছে বান্দা বলে। শোনাবো? এই শোনাবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল
মসজিদিল আকসা। 15 পারা সূরা বনী ইসরাঈল প্রথম আয়াতে শুনিয়ে দিয়েছে, আমি আল্লাহ পাক জাত নিয়ে গেছি বান্দাকে রাত রাত মসজিদে হারাম থেকে আকসাতে, মসজিদে হারাম থেকে আকসা, আকসা থেকে আরশে। আমার আল্লাহ কাকে নিয়ে গেছে? আমার নবীকে। কাকে নিয়ে গেছে বলো? নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডেকেছে কি বলে? বান্দা বলে। আসরা বিআবদিহি, আমার বান্দাকে নিয়ে গেছি। কোরআন বলছে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইআজা। আমার কোরআনটাকে আমার বান্দার কাছে নামিয়েছি। কার কাছে? বান্দার কাছে। বান্দার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বললে হুজুর পরিষ্কার করো, কোথায় নামিয়েছে, কিভাবে নামিয়েছে? কোরআন বলছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে দরুদ শরীফ পড়বেন না, কোরআন শরীফের নবীর নাম এলে দরুদ শরীফ পড়া। জোরে বলো। দরুদ পড়া ভালো না খারাপ? কিন্তু কোরআনে নবীর নাম এলে পড়া যাবে না। আর না জানে পড়লে বাঁশ যাবে, অসুবিধা। বুঝলাম? ভালো জিনিস ভালো, সব জায়গাতে ভালো না। ভালো জিনিস ভালো সবার জন্য। জোরে বলো। গাওয়া ঘি ভালো, দেশি পরোটা ভালো, পেট ভালো হলে ভালো, তা না হলে পায়খানাতে বিছানা করা। কে বারবার আসবে বলো? শুয়ে থাকাই ভালো। কথা বলছেন কি বোঝেন না? আমার বাপজিরা, সোনারা, লালেরা। আর এত রাতে মাঝে মাঝে না হাসালে মেজাজ ফ্রি হয় না, এজন্যে মাঝে মাঝে একটু হাসিয়ে দিলাম। ঠিক আছে কি? 12:30 কি? 12টা বেজে গেলে কিছু থাকে? সব 12টা বেজে গেছে, আমারও 12টা বেজে গেছে। বাবাজিরা, সোনারা, লালেরা, আয়াতটা শেষ করতে দেন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন কুনতুম কি ইন কুনতুম বলে হয়ে যাবে। আল্লাহ পাক ইন কুনতুম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রাব্বুল জালাল বলছে, যদি তোমরা সত্যবাদী হও তোমাদের কথায়, আমি যেমন নাযিল করছি আমার বান্দার কাছে ওই রকম আয়াত দেখাও। অতএব আল্লাহ পাক নবীকে বান্দা বান্দা বলে ডেকেছে। আর বান্দার নমুনা আমি আপনার কাছে বলেছি, বান্দা হলো সে ভুল না করে রাতের বেলা কাঁদে। যে কথা মনে থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উম্মতের জন্য দুয়ারে দুয়ারে ঘুরেছে। আর রাত যখন গভীর হয়ে গেছে সেজদায় পড়ে আমার নবী কেঁদেছে। কোরআন বলছে ফালা আল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। রাসূল গো কাঁদতে কাঁদতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, শ্বাস নলি ফুলে গেছে, এমন করে আর কাঁদতে হবে না। আমার আল্লাহ ক্ষমার ব্যবস্থা করে দিচ্ছে। রাসূল মাথা তুলে নাও। অতএব উম্মতের জন্য রাতের বেলা নীরবে কাঁদে যারা বান্দা হলো, জোরে বলো, তারা ক্ষমা করে দেয় যারা বান্দা হলো তারা। আল্লাহ নবীর অত্যাচারের শেষ নাই, রক্তে গোটা শরীর ডুবে গেছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরেশতা এসে আফসোস করে চোখের পানি ফেলে শোনাচ্ছে। আল্লাহর হাবিব একবার খালি বলেন, ব্যবস্থা করে দিচ্ছি, আপনি একবার খালি ইশারা করেন। নবী বলছে, জিবরাইল আমি যা বলবো তাই। বললে হ্যাঁ। আমারটাই শেষ কথা। বললে হ্যাঁ। আমি হাত তুলেছি, তুমি হাত তোলো। নবী শোনাচ্ছে, রাব্বানা ওরা আমাকে চেনে না, সত্যটা ওরা জানে না। আর না চিনে না জেনে যারা ভুল করেছে আমি নবী তাদের উপরে নারাজ না। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তুমি হাত তুলে শুনিয়ে
সরিয়ে দিয়েছো নারাজ না, আমি আল্লাহ সরিয়ে দিচ্ছি, আমিও তাদের প্রতি নারাজ না। এটা হলো বান্দার নমুনা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো কোরআন শুনিয়ে দিয়েছে, ও গো নবী আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন নৈরাশ হয় না। তাই শুনিয়ে দিচ্ছি, শুনে নাও বন্ধু কোরআনের আয়াতটা। আল্লাহ পাক শুনেছে, ওয়া ইযা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে হাত পাতবে, বলে নাই যে যখন আমার কাছে হাত পাতবে, বলেছে না, বলেছে ওয়া ইযা সালাকা ইবাদি, আমার বান্দা যখন আমার কাছে হাত পাতবে আমি আল্লাহ তখন বান্দার কাছে যাব, চাইলে দেবো বলে নাই। মনে থাকবেন ইনশাআল্লাহ, বান্দার কাছে যাব। আর শুনিয়ে দিয়েছে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবুলি, আমার বান্দা যখন আমার কথা মেনে নেবে আমি আল্লাহ তখন বান্দার কথা মেনে নেব। বান্দা আমার কথা মেনে নিলে আমি বান্দার কথা, জোরে বলে, মেনে নেব। কথা বুঝেছেন বাবাজি? খালি মৌলবি দেখে দোয়া করলে কবুল হবে কখন বলবো? আমি শুনিয়েছিলাম, তুমি যেদিন বড়র কথা মেনেছো, বাপের কথা মেনেছো, মাস্টার দেখে ভয় করেছো, মৌলবি দেখে ভয় করেছো, সেদিন তুমি যেটা বলেছো আল্লাহ মেনে নিয়েছে। তুমি যেদিন কাউকে ভয় করো না, আল্লাহ বলে আর দোয়া কবুল। মৌলবীদের দোষ দিও না, নিজেদের চরিত্র পাল্টাও, মৌলবী পাল্টাতে হবে না। খালি বছরে 3-4টা করে মৌলবি সাহেব পাল্টাচ্ছে, মৌলবি ভালো না, এই ইমাম ভালো না, খালি বছরে 3-4টে ইমাম পাল্টাচ্ছ, নিজেদের চরিত্র পাল্টাও, ইমাম পাল্টাতে হবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই বাবাজি কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য শোনাচ্ছি আপনাদেরকে, আল্লাহ পাকের ওয়াদা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? যে আল্লাহ তখন ছিল এখনো আছে না পাল্টে গেছে? আছে, সত্যি আছে। তো আল্লাহ শুনিয়েছে, তুমি আমার কথা রাখলে আমি তোমার কথা, জোরে বলো, রাখবো। তো আমরা চেষ্টা করবো, আল্লাহর কাছে জানতে চাইবো, আল্লাহ তুমি যে রেখেছো এমন একটা নমুনা দেখাও। তুমি যে কারো কথা রেখেছো এরকম একটা নমুনা দেখাও, তাহলে তোমাদের জানটা ভরে যায়, বাড়ি চলে যায়। কি জি দেখে নেবো ইনশাল্লাহ? দেখে নেবো ইনশাল্লাহ? বলে না যে ইনশাল্লাহ, বলেন দেখে নেবো ইনশাল্লাহ? তো আল্লাহ পাক শোনাচ্ছে, একবার আমার কোরআনটা খুলে দেখ, আমি দিয়ে দিয়েছি, ঘাবড়াস না। ইব্রাহিমের 40 বছর পর্যন্ত বাচ্চা হয় নাই। নবী ইব্রাহিমের কত বছর বাচ্চা হয় নাই? 40 বছর বাচ্চা হয় নাই। 40 বছর নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, রাব্বি হাবিলি মিনাস সলিহিন। ক বছর? ক বছর? জোরে বলো। 40 বছর পর্যন্ত এইরকম আল্লাহর কাছে কাঁদে। কোনো মাজারে যায় নাই, কোনো দরবারে যায় নাই, কোনো বাবার কাছে যায় নাই, কোমরে সুতো বাঁধে নাই, গলায় হার বাঁধে নাই। কথা বুঝেছেন? ইমানদারের নমুনা। আরে মুসলমান যে কলমা পড়েছে ওর দ্বারাই আর কিছু মানা সম্ভব না। তওবা করবে কে? কি হাত তোলো, হাত তোলো তাড়াতাড়ি। ইনশাল্লাহ করবে তওবা, সত্যি সত্যি তওবা করবে? নামাও, হাত নামাও। এর আগে তওবা করেছেন না করেন নাই? করেছেন 2-4 বার? হ্যাঁ না না বলেন। টিকেছে? কেন টেকে নাই বলো? আসলে তওবা যা করেছ নিজেই সেটাই জানো না। তওবার শেষে যে তওবা পড়িয়েছে, রাগ করবেন না, বুঝে দেখবেন, ভুল হলে আমাকে দেবেন, আমি বর্ধমান নিয়ে চলে যাব। এ বন্ধু, তওবা যা করিয়েছে সে আপনাদের পড়িয়েছে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়িয়েছে? ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িয়েছে? কি বলেছে তাতে? তুমি কি বলেছো তার সঙ্গে? লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো ক্ষমতা, কোনো দূরদর্শিতা আমার আল্লাহর বাইরে যেতে পারে? সব ক্ষমতার মালিককে, সব দূরদর্শিতার মালিককে, ভূত ভবিষ্যতের খবর জানে কে? যার বিশ্বাস হবে ভূত ভবিষ্যতের খবর আল্লাহ জানে। ও কি করে ধুলো কুড়িয়ে বাড়ি আনে?
যার ভূত ভবিষ্যৎ আল্লাহ জানে, ও লাল হলুদ ছুতো এনে বিবির কপালে, এই কি রে রাজবীর থেকে এনেছে, বেঁধে দে, আজ যাইলে সে বুঝতে পারবে দাগি মা, দাগ দেওয়া আছে। বোকা কোথাকার, তুমি তো বলেছো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে লা হাওলা পড়ে নিয়েছে, ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে নিয়েছে, ও পৃথিবীর কোনো ক্ষমতার কাছে মাথা নত, জোরে বলো, করবে না। তাদের বাড়ির বউরা মোরগ নিয়ে বৃহস্পতিবার হারোয়ায় গিয়ে ছাড়বে না। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, লা হাওলা বিশ্বাস করে না যারা, মোরগ দিয়ে বউ দিয়ে মাজারে পাঠায় তারা। এবারে বসে আছে যারা, এরা কারা? এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, সেজন্য